এক নম্বরে বলেছিল যেদিন মুহাম্মদ থাকবে না সেদিন তার নাম নিশানা থাকবে না। দুই নম্বরে বলেছিল মুহাম্মদ যেদিন এই দুনিয়া জমিনে থাকবে না সেদিন তার অনুসারীরাও থাকবে না। অনুসারীরা আছে না নাই? নবীদের অনুসারী কি আছে না নাই? আছে না? ১৫০০ বছর পরে আজকেও নবীদের অনুসারী লক্ষ্য করে দেখেন, কোটি কোটি অনুসারী। কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, আমি একটি স্বপ্ন দেখেছি, তোমাদেরকে কি স্বপ্নটা বলবো নাকি? সাহাবীরা বলেন, যে হুজুর বলেন। নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। হাসরের ময়দান কায়েম হওয়ার পরে সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিতেছে। কোন নবীর 5 জন উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেয়, কোন নবীর 10 জন উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজিরা দেয়, কোন নবীর 40 জন, কোন নবীর 80 জন, আবার কোন নবীর 1 জন নাই। আমি লক্ষ্য করিয়া দেখলাম একজন নবী আগে আগে যায়, তার পিছন পিছনে লক্ষ লক্ষ উম্মত যায়। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই মানুষটাকে লক্ষ লক্ষ উম্মত নিয়ে আজকে হাসরের ময়দানে বাহার করতে করতে, তখন গর্ব করতে করতে, গর্ব করিয়া বুক উঁচু করিয়া সামনে সামনে হেঁটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী তিনি 6 লক্ষ উম্মত নিয়ে আমার কাছে দণ্ডায়মান হয়েছে, আমার সামনে হাজিরা দিতে এসেছে। আমার নবী ডাকতে বলে, আল্লাহ, মুসা নবী এত উম্মত নিয়ে তোমার দরবারে হাজির হয়, আল্লাহ, আমার উম্মত কি কম নাকি? আমার উম্মত কি কম নাকি? আজকে কি হাসরের ময়দানে কি আমি ছোট হয়ে যাব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার বাম দিকে তাকিয়ে দেখুন। নবীজি আমার বাম দিকে তাকিয়ে দেখে শুধু মাথা দেখা যায়, মাথা দেখা যায়, আসমান পর্যন্ত মাথার মাথা। এবার নবীজি আপনি ডান দিকে তাকান, ডান দিকে তাকায় দেখে শুধু মাথা দেখা যায়, মাথা দেখা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই মানুষগুলো কারা? শুধু মাথা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, এরাই হলো আপনার উম্মাহ। সুবহানাল্লাহ।